মহিতোষ মজুমদার, বাবিনার বিজিতের পরে এইবার কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি আর সৌরভের পালা। এই তিনজনকে শাস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আয়ুষী তার পরিবারের কাছে কান্না করতে করতে বলে, তোমরা জানো বিজিত আমাকে ঠিক কতটা মানসিক নির্যাতন করেছে। আজ যদি আমি ওখান থেকে পালিয়ে না আসতাম, তোমার মনে হয় ও আমাকে নিয়ে বিদেশে যেত আর তারপরেই আমাকে বেছে দিত। বিজিতের মতন একজন ছেলেকে ভালোবেসে আমি ভুল করেছিলাম, পাপ করেছিলাম, আর সেই পাপের শাস্তি পেয়েছি। বিজিতের মতন ছেলে কখনো কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। ওই ছেলে কখনো কারো স্বামী হওয়ারও যোগ্য নয়। বিজিত এর আগেও বহু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছে, ভালো প্রেমিক হয়ে তাদেরকে বিয়ে করেছে, আর তারপরেই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাদেরকে বিক্রি করে দিয়েছে। বিজিত শিবানীর সাথে সেটা করতে পারেনি বলেই শিবানীকেও শেষ করেছে। আর এখন ওর টার্গেট ছিলাম আমি। আয়ুষীকেও শেষ করতে চেয়েছিল। বিজিতের সাথে যা হয়েছে ঠিক হয়েছে। ওর মতন ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আয়ুষীর কথা, তার কান্না দেখে সত্যজিৎ মুখার্জির চোখের কোণেও জল ছলছল করে। আর আয়ুষীর মা তো অঝরে কেঁদেই যাচ্ছে। পরিবারের সবার চোখে জল, শুধুমাত্র বাবিন আর প্রার্থনা ছাড়া। তারা এখনও বিজিতের হয়ে সাফাই গাইছে। অন্যদিকে আয়ুষী বারবার করে বলতে চেষ্টা করে, বিজিতের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বিজিত শেষ হলেই বরং ভালো। নন্দিনী, বাবিন বারবার করে আয়ুষীর কাছে জানতে চায় বিজিতকে কে শেষ করেছে। আয়ুষী প্রতিবার উত্তর দেয়, আমি জানি না, আমি কাউকে দেখিনি। তখনই বাবিন বলে, এমনটা নয় তো, তুই বিজিতকে শেষ করে পালিয়ে এসেছিস? তখনই আয়ুষী বলে, আমি সেটা করিনি। যদি আমি সেটা করতে পারতাম তো পিঠে নয়, ওর মাথাতে চেম্বার চালাতাম, এফোর ওফোর করে দিতাম, এমন অবস্থা করতাম যাতে ও আর কখনো বেঁচে ফিরতে না পারে। কিন্তু আমি সেটা করিনি। সেটা করতে পারলে আমি সবচাইতে বেশি খুশি হতাম। নন্দিনী বলে, তুই না করলে কে করেছে? আয়ুষী, তুই কিছু লুকাচ্ছিস। আয়ুষী, প্লিজ আমাকে বল, আমার সবটা জানার দরকার আছে। আয়ুষী প্রত্যেকবার বলে, আমি কিছু দেখিনি, আমি কাউকে দেখিনি। তখনই সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে থামিয়ে দেয়। সত্যজিৎ মুখার্জি বলে, প্লিজ ওকে রেস্ট নিতে দাও, এত প্রশ্ন করো না কেউ। এরপরেই প্রাচী আর ভূমিকা মিলে আয়ুষীকে নিয়ে তার ঘরে যায়, আর তরিনীর মা যায় আয়ুষের জন্য খাবার বানাতে। আর এদিকে আয়ুষীর মা কান্নায় ভেঙে পড়ে। মেয়ের এমন অবস্থা দেখে আয়ুষীর মা নিজেকে ক্ষমা করতে পারছে না। অন্যদিকে দেখানো হয় লাট্টু পিকো তরিনীকে বলে, মাম্মি, মাম্মি, আমাদের পা ফিরে আসবে তো? পা ছাড়া তো আমাদের জীবনে কেউ নেই, বলো। পাকে ছাড়া আমরা কী করে থাকবো মাম্মি? ভগবান তোমার প্রার্থনা শুনবেন তো? তটিনী বলে, আমার বিশ্বাস তোমাদের পা বেঁচে আছে, আর সে ঠিক ফিরে আসবে। এই পৃথিবীর কোথাও না কোথাও তোমাদের পা ঠিক শ্বাস নিচ্ছে। লাট্টু পিকো বলে, আমরা কখনো পায়ের কাছে জেদ করব না, কখনো কোনো কিছু চাইবো না, আমরা শুধু আমাদের পাকে চাই। তখনই তটিনীর ফোন বেজে ওঠে। লাট্টু তটিনীকে ফোন এনে দেয়। লাট্টু পিকোকে তটিনী বলে ড্রয়িং ক্লাসের জন্য রেডি হতে। লাট্টু পিকো বলে, মাম্মি, আমরা আর স্কুলে যাব না মাম্মি? তটিনী বলে, যাবে বাবা, অবশ্যই যাবে, একটু ধৈর্য ধরো। যাও, এখন ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে নাও। লাট্টু পিকো রুমে যায় ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য রেডি হতে। আর এদিকে তটিনী কল রিসিভ করে। ফোনের ওপাশে অঝরে কাঁদতে থাকে আয়ুষী। আয়ুষী তটিনীর কাছে ক্ষমা চায়। তটিনী বলে, আয়ুষী, তুই এখন কোথায়? আয়ুষী বলে, আমি পালিয়ে এসেছি ছোটদি ভাই, বিজিতকে কেউ শ্যুট করেছে। তখনই তটিনী বলে, বলছিস কি, কে করেছে? আয়ুষী বলে, আমি জানি না, আমি তাকে দেখিনি, আমি শুধু ওখান থেকে পালিয়ে এসেছি। যে এই কাজ করুক না কেন, সে আমার জীবন বাঁচিয়েছে, আমি সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকব। এরপরে তটিনী বলে, আয়ুষী, তুই তো বিয়ের মণ্ডপে ছিলি, তুই জানিস ঘটনা কি? আয়ুষী বলে, জামাইবাবুকে ওই বিজিতের লোকেরা গঙ্গার জলে ফেলে দিয়েছে। জামাইবাবু আর বেঁচে নেই, আর এর জন্য দায়ী ওই বিজিত। তটিনী বলে, এটা কোনো দিন হতে পারে না, আমি বিশ্বাস করি না তোর জামাইবাবু বেঁচে নেই। আমার বিশ্বাস ও বেঁচে আছে, পৃথিবীর কোথাও না কোথাও ও ঠিক বেঁচে আছে। তটিনীর কথা শুনে অঝরে কাঁদতে থাকে আয়ুষী। আয়ুষী বারবার তটিনীর কাছে ক্ষমা চায়। আয়ুষী বলে, আমার খুব বড় ভুল হয়ে গেছিল রে দিদি, সেজন্যই বিজিতের মতন একজন ছেলেকে আমি ভালোবেসেছিলাম। বিজিত ভালো ছেলে নয়, ও একজন ক্রিমিনাল, অত্যন্ত খারাপ ছেলে। তটিনী বলে, আমি তো তোকে বারবার করে নিষেধ করেছিলাম আয়ুষী,
যাই হোক, এইসব কিছু নিয়ে এখন মন খারাপ করিস না। তখনই সেখানে আসে ভূমিকা, আয়ুষের জন্য খাবার এনেছে। ভূমিকা তটিনীর সাথে কথা বলে। তটিনী জানতে চাই আয়ুষের কি অবস্থা। ভূমিকা বলে মেয়েটা এখন ট্রমার মধ্যে আছে, ঠিক হতে কয়েকদিন সময় লাগবে। তুমি এখন ফোন রাখো তটিনী, আমি বরং আয়ুষীকে খাবার খাইয়ে দেই। তটিনী বলে ঠিক আছে বৌদি ভাই, ওর যত্ন নিও, ওকে দেখে রেখো। এরপরেই ভূমিকা নিজের হাতে আয়ুষীকে খাবার খাইয়ে দিতে চাই। তখনই আয়ুষী বলে বৌদি ভাই আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি তোমাদের সাথে। ভূমিকা বলে তাতে কি, আমি কি তোমার দূরের কেউ, আমি তো তোমার বৌদি, কাছের মানুষ। এরপরে ভূমিকা নিজের হাতে আয়ুষীকে খাবার খাইয়ে দেয়। অন্যদিকে কাবির তার ড্যাডিকে বলে ড্যাডি আমরা আর কত সময় এখানে থাকবো। কর্ণ বলে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারছি বিজিত ঠিক হয়েছে আর কে ওকে শ্যুট করেছে, ততক্ষণ এখানেই থাকতে হবে। অন্যদিকে মায়া সৌরভকে বলে কে ফোন করেছিল স্যার। সৌরভ বলে কেন, আমার কাছ থেকে কথা বার করতে চেষ্টা করছো? কাকে ইনফরমেশন দেবে তুমি? যাকে ইনফরমেশন দেবে সে তো আর বেঁচে নেই। মায়া বলে স্যার আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। সৌরভ বলে তুমি আমাকে এই ধরনের প্রশ্ন করছো কেন, জানো না আমি এখন তোমার বস? মায়া বলে হতে পারে আপনি আমার বস, কিন্তু আপনি যাকে ইঙ্গিত করে কথাটা বলছেন সে আমাদের ডিপার্টমেন্টের গৌরব ছিল, আর এটা মহিতোষ মজুমদার স্যারও স্বীকার করেন। তাই তাকে টেনে কথা বলবেন না, সে তো এখন এখানে নেই। মায়ের সাথে সৌরভের তর্ক বিতর্ক চলে, আর তারপরেই সেখানে আসে কর্ণ। কর্ণ সৌরভের সাথে কথা বলে বিজিতের জ্ঞান ফিরেছে কিনা, আর কোনো তথ্য পেল কিনা। সৌরভ জানায় আপাতত আর কোনো তথ্য পাওয়া যায়নি। তখনই আরাধ্যা কাবিরকে কল করে। আরাধ্যা কাবিরকে বলে সুখবর পেয়েছি, বিজিত লাহিড়ী হসপিটালে। তখনই কাবির বলে এটা তোমার কাছে সুখবর? তখনই আরাধ্যা বলে হ্যাঁ অবশ্যই সুখবর, কারণ আমার দিদি বাড়িতে ফিরে গেছে, আর সে বলেছে বিজিত লাহিড়ী একজন ক্রিমিনাল, সে আমার দিদিকে অনেক টর্চার করেছে, ওর মতন একজন ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরাধ্যার কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে কাবির। এরপরে কর্ণ চ্যাটার্জি ফোন হাতে নেয়। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে কি হয়েছে আরাধ্যা, তুমি কাবিরকে কি বলছো? আরাধ্যা বলে কাবিরকে বললাম যে আমি সুখবর পেয়েছি, বিজিত লাহিড়ী হসপিটালে ভর্তি। আর বাবা আপনাকেও বলছি এসব পাপ কাজ থেকে দূরে সরে আসুন। মনে রাখবেন পাপ কিন্তু রাজা রাবণকেও শেষ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল তার স্বর্ণলঙ্কা। ঠিক সেই রকম আপনিও ধ্বংস হয়ে যাবেন, আপনার পরিবারও শেষ হয়ে যাবে। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে তোমার কথার মধ্যে আমি তটিনীর কথার আভাস পাচ্ছি, লহরিয়া একটা সময় তোমার মতো করেই কথা বলতো। আরাধ্যা বলে তটিনী আর আমার রক্ত যে এক, আমাদের কথা তো এক হবেই। তো বন্ধুরা বুঝতেই পারছো আরাধ্যা আগের মতন আর সরল নেই, ভালোবাসায় অন্ধ হয়ে নেই, সে এখন অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আর অন্যদিকে আগামী পর্বে দেখানো হবে পরশুরাম ঠিক করে তার পরের টার্গেট। মহিতোষ মজুমদার, বাবিন আর বিজিতের পরে এইবার তার টার্গেট সৌরভ, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।